প্রত্যেক দিন আমার বাড়িঘরকে পরিষ্কার রাখার জন্য সকাল থেকে রাত পর্যন্ত যে ধরনের কাজগুলো আমাকে প্রত্যেক দিন করতেই হয় সে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে বন্ধুরা, নিচের ডাইনিংটাকে তো নতুনভাবে রং করেছি, সেটাকে কিন্তু আমি আমার মনের মতন করে সাজিয়ে নেব আজকে। তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালোই। আগের দিন রাতে যদি কাজ গুছিয়ে না রাখি তাহলে কিন্তু পরের দিন খুব মুশকিল হয়ে যায়। আর সকালবেলা উঠেই দেখো আমি বসে গেছি শাক নিয়ে। তো এটা হচ্ছে বেতো শাক, আর বেতো শাকের চচ্চড়ি আমার এখন ভীষণ প্রিয় একটা সবজি হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওটা টুকটাক কাজ আমি করেছি, সেটা আর দেখাইনি। আর এখানে আমি আলু দিয়েছি আটার মধ্যে, ময়দা নয়, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু হচ্ছে সাদা তেল দিয়ে আমি মেখে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম রুটি বানাবো, তারপরে মনে হলো যে না, আলু তো বয়েল করে রেখেছিলাম কাল রাতে, জানো তো একটু আলুর পরোটা বানাই। পুর ভরে আলুর পরোটা বানাতে গেলে না ফেটে যায়, তো আমি কিন্তু এইভাবে মেখে নিই, তোমাদের সাথে শেয়ার করলাম না, তবে মেখে নিয়ে করলে আমার কাছে ভীষণই সহজ হয়। সবজি কিছুই করিনি, এর সাথে সস দিয়ে খাবো। আলুর পরোটার মধ্যে যেহেতু আলু দেওয়া থাকে না, আমি কিন্তু সবজি আর বানাই না। তো সস দিয়ে খেতে গরম গরম বেশ ভালোই লাগে। লোভে পাপ আর পাপে মৃত্যু। দেখো আমি এক ফোঁটা নিয়ে নিয়েছি কিন্তু সস, আর একটা নিয়েছি আমি আলুর পরোটা। প্রত্যেক বছরই কিন্তু ঠান্ডার সময় আমার হাজব্যান্ড 1 মাস করে ছুটি আসে। তো এবার কিন্তু 2 মাস ছুটি হয়ে গেল। ডিসেম্বর মাসটা চেষ্টা করে সব সময় কিন্তু বাড়িতে থাকার। অত্যাধিক ঠান্ডা থাকে, আর ঠান্ডাতে আমারও কষ্ট হয় ভীষণভাবে। তো থাকলে অনেক সুবিধে। আর এই দেখো, দেখেছো এখানে বলে নিই যে গেটটার মধ্যে দেখেছো কীরকম ধুলোবালি পড়েছে। পরিষ্কার করলেও কিন্তু থাকে না বন্ধুরা, একদমই থাকে না। দেখতে পাচ্ছ, এটাকে ঘষে মেজে পরিষ্কার করা হচ্ছে। তবে যেহেতু নীল রং করা হচ্ছে না, নীল কালো, এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ধুলোটা বোঝা যায়। হেনা এসেছিলো, কাজ করলো, তো চলে গেল, তারপরে আমি আসলাম। আর হেনা আসাতে নিচে যাওয়াতে আমি একটু দেখালাম যে ওর বাবা কী করছে। আগের দিন শাক রান্নার সময় আমি একবার বলেছি মূলো শাক, আর একবার বলেছি মনে হয় সর্ষে শাক। তো তৃষ্ণা আমাকে বলেছে যে একবার বলছো মূলো শাক আর একবার বলছো সর্ষে শাক, এটা অ্যাকচুয়াল কী শাক? তো আমি হাসি পেয়ে গেছে ওর কথাটা শুনে, যে একদমই ঠিকই ও বলেছে, আমি কিন্তু দুবার মনে হয় দুরকম শাক বলেছি। তো এটা তো সর্ষে শাক। আর বাড়িতেও আমি কতবার যে সর্ষে শাককে মূলো শাক বলেছি না, সেটাই ভয়েস দেওয়ার সময় হয়ে গেছে। আর ওর বাবা দেখো বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে, শোল মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। তো শোল মাছগুলোকে কেটে একদম খণ্ড খণ্ড, মানে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়েছে। যাই হোক, এখান থেকে কয়েক টুকরো আমি নিয়ে নিয়েছি। আর তেলাপিয়া মাছ এনেছে। আমি বললাম যে কেন, তুমি তো তেলাপিয়া মাছ ভালোবাসো না খেতে, তুমি আমাকে বারণ করেছো, এখন তুমি কেন এনেছো তেলাপিয়া মাছ? বলছে বাজারে গিয়ে কোনো মাছ পাইনি। তো মানে অনেকটা বেলাতে গিয়েছিলো, জানো তো, ওই যে কাজকর্ম করলো দেখলে না গেটের কাছে, একটা গেট পরিষ্কার করেছে আর একটা পাল্লা কিন্তু তখন করেনি। তো বাজারে গেল, দিয়ে বেলা হলো, বললো যে এই মাছই পেয়েছি, নিয়ে এসেছি। আর এটা এনেছে শিমের বীজ। শিমের বীজ তো তোমাদের সাথে আমি এর আগে অনেকবার শেয়ার করেছি যে আমি অনেকবার খেয়েছি। তো এই প্রথম কিন্তু আসলো এই বছর। তো আজকে ভিজিয়ে রাখলে কালকে রান্না হবে এটা। তো এইভাবে ভিজিয়ে রেখে খোসা ছাড়ানো একটু কঠিন, তবে যারা আমার মতন পেটুক, যারা খেতে ভালোবাসে, তারা কিন্তু এই কষ্টের কাজটাও করবে। প্রত্যেক দিন রুটিনে আমাদের প্রত্যেক মহিলারই কিন্তু রান্না বান্নার কাজ আমাদের থাকেই। সংসারের শত কাজ করলেও এই কাজগুলোকে কিন্তু করতেই হয়। আর বেশি লোক থাকলে বেশি রান্না বান্না হয়, কম লোক থাকলেও তো রান্না করতে হয় কম করে হলেও। আর তার সাথে মুখ্য একটা বিষয় হলো ডাস্টিং করা। আমাকে কয়েকজন এর আগে কমেন্টস করেছিল যে সারাদিন মোছামুছি। হ্যাঁ, এই মোছামুছিটা সারাদিনই করতে হবে। সারাদিন যদি মোছামুছি না করি, মানে সারাদিন বলতে প্রত্যেক দিন অল্প অল্প করে যদি মোছামুছিটা না করি, তাহলে কি হবে, ঘরে অনেক ধুলো হয়ে যাবে, তখন পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। এই যে আমার বাড়িটা পরিষ্কার দেখতে পাও, রেগুলার করি বলেই কিন্তু এই পরিষ্কারটুকু থাকে। মানে এই ঘরটা তো রঙ হয়েছে তাও অনেক বছর হয়ে গেছে। তো সেই রঙটাকে যদি দীর্ঘদিন ভালো রাখতে চাই বা জিনিসগুলো যত্নে রাখতে চাই, তাহলে কিন্তু এই যে প্রত্যেক দিনের ডাস্টিংয়ের কাজগুলো করতেই হবে। যারা এই মোছামুছি কাজ পছন্দ করো না বা আলসেমি লাগে করতে, তাদের বাড়িঘর কিন্তু বেশি দিন ভালো থাকবে না। হ্যাঁ, পয়সা থাকলে 2 বছর পর পর রঙ আমরা করতেই পারি, কিন্তু সেটা তো কোনো কথা নয় যে পয়সা আছে বলে রঙটা করে নেব কিন্তু বাড়িতে ডাস্টিং করব না। এতেও কিন্তু মা লক্ষ্মী বাস করে না ঘরে। আমাকে ওই মিস্ত্রি কিন্তু বারবার, মানে আমার হাজব্যান্ডকে কনভিন্স করছিল এই ওপরতলাটা রং করার জন্য। তো তোমরা বলো তো, এই ওপরতলার রং কি এখনও করা উচিত? আমার ওই রং এখনও 5 বছর আমি চালাবো বলেছি। কারণ হচ্ছে রং করার এখন কোনো প্রয়োজন নেই। আমি
খুব যত্ন করে বাড়িটাকে মানে আমি আমার হাজব্যান্ড মিলে রাখি, তো সেই কারণে কিন্তু এখন রং না করলেও চলবে। যদি ধরো যত্ন করে না রাখতাম তাহলে হয়তো করতে হতো রংটা। যেহেতু ভালো আছে সেই কারণে কিন্তু রংটা করব না। 5 বছর পরে যদি করি তার মানে কি আমার টাকা কিন্তু অনেকটা সেভ হবে। একটা বাড়ি রং করলে দেখবে 4-5 বছর ভালো যায়, তারপরে কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায়। আর যদি একটু যত্নে রাখো তাহলে বেশ আরও কয়েক বছর তার সঙ্গে প্লাস মানে ভালো যাবে। তা আমি সেই প্লাসটাই কিন্তু ভালো রাখার চেষ্টা করছি, যাতে ওই প্লাস মানে আরও প্লাস ধরো 2-3 বছরও যদি যায় তাহলে পয়সাটা তো সেই 2-3 বছরের জন্য কিছুটা হলেও সেভ হবে। আমি কি তোমাদের বোঝাতে পারলাম কি না জানি না, তবে যাই হোক আপাতত এখন কিন্তু করছি না কোনো রকমই রঙ, ওপরতলা কেন বাইরের রঙও করব না। এই রান্নার এখানে একটা আমাকে টুল মতন বানিয়ে দিয়েছে না, তো এটা জল যায় জানো তো 2-1 ফোঁটা করে, সাথে মানে রান্না করার সাথে সাথে কীভাবে যেন চলে যায়। হাতটা হয়তো ঝাড়া দিই, তো একটু মুছে রাখতে হয় রেগুলারলি। আমার হাজব্যান্ড বলছিল যেন জল না লাগে এর মধ্যে, কিন্তু চলেই যাচ্ছে কী করে। আমি খুব যত্নে রাখছি, মাঝে মাঝে নাইটি দিয়ে যেন বসার জায়গাটা আমি আবার মুছে দিচ্ছি, বরের চোখে যেন না পড়ে, কারণ ও আমাকে খুব বকবে, বলেছে এটাকে যত্ন করে রেখো তাহলে অনেক বছর যাবে, আর পালিশটা নাহলে দেখতে বাজে লাগবে না জল পড়লে। আর তোমরা কি এরকম কেউ করো নাকি? আমি নাইটি দিয়ে মানে লুকিয়ে আমি তাড়াতাড়ি করে কিছু পাচ্ছি না চোখের সামনে, নাইটিটা দিয়েই মুছে ফেললাম। এরকম কিন্তু তোমরা কেউ করো না, আমি নাইটির উপরে খুব অত্যাচার করি। এই সিঁড়ির রেলিংগুলোকেও প্রত্যেক দিন মানে যতটা আমার সামনে সম্ভব হয় আমি কিন্তু চেষ্টা করি সেগুলোকে পরিষ্কার রাখার জন্য। তো রেগুলার বেসিকে অল্প অল্প করে যখন করব তখন কিন্তু বাড়ি আমার পরিষ্কার থাকবে। তো এই কাজগুলো আমাকে প্রত্যেক দিনই অল্প অল্প করে কিন্তু মানে করতেই হয়। তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছো না, আমাকে কমেন্টস করছো না। যেরকম তার মধ্যে তো পায়েল অনেক দিন হয়ে গেছে আমাকে মানে কোনো রকম খবর নিচ্ছে না, ও কী করছে। ও বলছিল ওর বাড়ি তৈরি হচ্ছে, তার সঙ্গে ছন্দাও আমার সাথে কিন্তু কথা বলছো না। মিতালি আছো, ও কিন্তু কয়েকদিন কমেন্টস করছে না। তারপরে আছে রূপালি, পাপিয়া, স্বর্ণালী, আর বাংলাদেশ থেকে যারা করছে তার মধ্যে শুধু প্রেমাই আমাকে করছে, আর তো কেউ আমার সাথে কথা বলছে না। আমি বুঝতেই পারছি না। শাওন আছো তার মধ্যে। তো তোমরা আমার ভিডিও দেখো, আমাকে কমেন্টস করো, আমি বুঝতে পারছি না তোমরা দেখছো কি দেখছো না। জানো তো বন্ধুরা, এই যে আমি দাঁড়িয়ে আছি যেখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের ওপরে যে মার্বেল, কিন্তু এগুলো জানো তো, তো এই পোর্শনও মার্বেল আর সিঁড়ির নিচ পোর্শনটাও কিন্তু মার্বেল। ওটার কালারটা আলাদা করা হয়েছিল, আর আগে করা হয়েছিল যে নীল পোর্শন দেখতে পাও এটা। সিঁড়ির নিচটা কিন্তু আমরা অনেক পরে করেছি জানো তো, তখন ওর জন্য কালারটা ওখানকার চেঞ্জ হয়েছে, তখন আর স্কাই কালারটা দেয়নি। এই সিঁড়ির নিচটা কিন্তু তখন আমরা করিনি, বেশ অনেক বছর পর কিন্তু এই নিচের পোর্শনটা করেছিলাম। তো এই নিচ পোর্শনটা তখন আর ঝাড়ু দিতে পারতাম না, কীরকম একটা খসখসে টাইপের ছিল। ওর বাবা যখন ছুটিতে আসতো মাঝে মাঝে তখন এসে কিন্তু জল ঢেলে পরিষ্কার করে দিত। ধরো ওই 5-6 বছর হয়েছে এই নিচ পোর্শনটা কিন্তু হয়েছে। এখানে কি হতো বলো তো, বাড়ি আমার ছোট, তো যে উপরতলা সমস্ত কাজ হয়েছে না এই নিচটার মধ্যে রাখা হতো সিমেন্টের বস্তা টস্তা, তো সেই কারণে ওই জায়গাটাকে না করেনি, বলেছিল না যখন ওই ওপরতলাটা হয়ে যাবে ঠিকঠাক তারপরে গিয়ে এটা আমরা করব। তো তারপরে সবার শেষে জানো তো এই নিচ পোর্শনের এইটুখানি কাজ কিন্তু আমাদের হয়েছিল। স্কুটিটা এখানে থাকে তো পরিষ্কার তো তেমনভাবে করা যায় না, তো এখন তোর বাবা যবে থেকে আসে আর কি তবে থেকে তো এখানে রাখে না। তো এখন আমি বেশ ভালোভাবে জায়গাটা আমি পরিষ্কার করি, হেনাকে দিয়েও মাঝে মাঝে কিন্তু এই জায়গাটা আমি পরিষ্কার করাই। তবে ওর বাবাও ভীষণ পরিষ্কার করে, ওর বাবা বা জল ঢেলে ঢেলে পরিষ্কার করে। জল ঢাললে না অনেক সময় আমি দেখেছি দাগ হয়ে যায় এই জায়গাগুলোর মধ্যে। তো যাই হোক বন্ধুরা, তারপরে সমস্ত কাজ সেরে টেরে চলে এসেছি। দেখো তো চচ্চড়ি, আলু উচ্ছের ঝোল আমি আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করি। আর শোল মাছের মধ্যে কিন্তু দিয়েছি কী বলো তো, আলু বেগুন দিয়ে বা ধনে পাতাও দিয়েছি। এই প্রথমবার শোল মাছের ধনে পাতা আলু বেগুন দিয়ে করলাম, তবে খেতে বসে বাবা বলছে দারুণ হয়েছে। আর এখন এসেছি সন্ধেবেলা, ওর বাবাকে চা করে দিলাম। তোর বাবা বলছে মুড়িটা মাখো, তাই আমি বললাম মাখছি, একটুখানি পরে নিচে যাব, নিচে গিয়ে একটুখানি কাজ আছে সেই কাজটা করে আসি তারপরে। তোর বাবা বললো আচ্ছা ঠিক আছে। তোর বাবাকে দিয়ে তো দেখো এই যে পর্দাগুলো লাগাচ্ছি অনলাইন থেকে নিয়েছি, তোমাদের সাথে আগের দিনে শেয়ার করেছিলাম আমি যেই পর্দাগুলো ওখান থেকে নিয়েছি। আর একজনে কি আমাকে বলেছিল যে আলাদা পর্দা লাগছিল, না আলাদা পর্দা নয়, ওপরের ঘরের পর্দা ছিল সেগুলো, মানে দরজার পর্দা, আর এই পর্দাগুলো এই ঘরের, মানে আমি দু জায়গাটার একসাথে দেখিয়েছি এগুলো বুঝতে পারেনি। আর চলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার ডাইনিং স্পেসটা এরকম আছে দেখতে, মানে দরজার এপাশ থেকে দেখলে এরকম লাগে, আর এই যে বেডরুমটা আছে না নিচে তার দরজার কোণ থেকে দেখলে এরকম, মানে একটু খালি খালি লাগছে না।
তো চলো বন্ধুরা, আমি আমার মতন করে একদম মানে আমার যে ইচ্ছে আর সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আমি আমার এই ডাইনিং এরিয়াটাকে যে আমি সাজাচ্ছি, চলো দেখতে কেমন লাগে। সেই দিন যে কিনে এনেছি তোমাদেরকে তো দেখিয়েছি, তোমরা অনেকেই বলেছো যে খুব সুন্দর হয়েছে। তার মধ্যে চন্দ্রানী আমাকে বলেছে তোমার পছন্দটা খুব সুন্দর দিদি, ঘরের প্রতিটি জিনিস খুব সুন্দর। তো অনেক ধন্যবাদ চন্দ্রানী তোমাকে, যে আমার সব জিনিস তোমার খুবই পছন্দ হয়েছে। আর এই দেখো সাজিয়ে নিচ্ছি ঘরেরই থাকা সমস্ত জিনিসগুলো দিয়ে। আর এই সোফার কভারটা তো কয়েকদিন আগেই নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। সোফাটা তো অনেক পুরনো হয়ে গেছে। আর এই যে ক্যাবিনেটটা বানিয়েছি, তো এই ক্যাবিনেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? তো আমি এই ফাঁকাটাকে দূর করার জন্য এই যে দেখো একটা ডিপ একদম ব্লু কালারের, মানে হচ্ছে ডিপ স্কাই কালার, তো সেটা এখানে দিয়ে দিলাম। হোয়াইটের উপরে স্কাই কালারটা ফুটবে বলেই কিন্তু আমি নিয়ে এসেছি, আর লোকাল মার্কেট থেকে নিয়েছি এটা। আর এই যে দেখতে পাচ্ছ ফুলটা, এই ফুলটা তো তোমরা দেখেছো আমার ওপাশের দেয়ালে ছিল, তো ওখান থেকে ঘুরিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো এই জায়গাটা তো সাজাবো, তেমন কিছু আর মানে খরচ করতে চাইছি না, সেই জন্যই একটু উল্টোপাল্টা করে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বেতের এই ঝুড়িটা সেদিন কিনেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন আমি এই ভেবেই কিন্তু এটা নিয়েছিলাম। আর এই ঘরে থাকাই অনলাইন থেকে আগেরবার পুজোর সময় নিয়েছিলাম, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু একটু ছোট্ট করে আমি সাজিয়ে নিচ্ছি। আর এই ডলফিনটাও আগে থেকেই, আমি কিন্তু কিছুই এখানে কিনিনি। আর এই দেখো বন্ধুরা, এটা হলো মাছ পুঁতি দিয়ে আমি নিজের হাতে বানিয়েছিলাম এই মাছটা, রাজস্থানের কোয়ার্টারে যখন ছিলাম তখন। তো একটু নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর এই দেখো আমার হাতের বানানো হাতি। আর এই আয়নাটা মুর্শিদাবাদ থেকে আনা হয়েছিল অনেক বছর আগে, তো এটাকেও এখানে আমি অ্যাড করে দিলাম। আর এই কার্টেনগুলো তোর বাবা লাগিয়ে দিয়েছিল, ওগুলো তো আমি পারি না, তো ওর বাবা লাগিয়ে দিয়েছে। এবার আমি একদম সিম্পলভাবে মানে সাজিয়ে নিয়েছি আমার যে ডাইনিং এরিয়াটা। তো তোমাদের সাথে একবার শেয়ার করছি কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ঘড়ির কাঁটাতে এখন বাজে রাত 8টা। আমরা মধ্যবিত্ত, তো আমাদেরও কিন্তু শখ থাকে। হয়তো আমরা উচ্চবিত্তের মতন পারি না, আমরা আমাদের মতন করে বা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। আর এই ইচ্ছেগুলো আমাদের প্রত্যেকটা নারীর ভেতরেই কিন্তু থাকে, তেমনি আমারও আছে। তো আমার ঘরের কিছু পুরনো কিছু নতুন জিনিস আমি দিয়ে কিন্তু আমার এই ডাইনিং এরিয়াটাকে আমি সাজিয়ে নিয়েছি। সাজানো মানেই যে সবসময় দামি জিনিস দিয়ে সাজাতে হবে তা কিন্তু নয়, খুব কম দামি কতগুলো জিনিস দিয়েও কিন্তু সাজানো যায়। তবে সাজাতে গেলে সবসময় যদি জ্যাবড়া করে ফেলি তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। হালকার উপরে সাজালে কিন্তু জিনিসগুলো যত কম দামি হোক না কেন ফুটে ওঠে বা ভালো লাগে। তো এই হাতিটা দেখেছো আমি নিজে হাতে বানিয়েছিলাম, তো এখনও আমি পারবো বানাতে, ভুলে যাইনি একটুও। আর তোমরা যারা যারা ডিফেন্সে চাকরি করো তারা কে কী বানিয়েছিল তোমরা আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো। যখন আমরা কোয়ার্টারে থাকি তখন কিন্তু এরকম ছোট্ট ছোট্ট জিনিস আমরা অনেকেই অনেক রকম অনেক কিছু বানাই। আর এই পিঙ্ক পর্দাগুলো হোয়াইটের উপরে কেমন লাগছে জানিও। আর এই প্রশ্ন দেখেছো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ওই উপরে উঠে গেছি। আর এই দেখো এই কালারটা তোমরা অনেকেই বলেছে কিন্তু যে কালার কম্বিনেশন ভীষণ সুন্দর হয়েছে, তবে ভীষণই ডার্ক কালার আমি দিয়েছি। আর এই পোর্শন থেকে কেমন লাগছে বন্ধুরা, যেরকম ছিল একদম সেম সেরকমই কিন্তু রেখে দিয়েছি। খুব বেশি কারসাজি আমি কিছুই করিনি, শুধু ওই যে ক্যাবিনেটটা বানিয়েছি সেটার ওপরেই একটু সাজিয়েছি আমি। আর এই সোফার কভারটা পাল্টানোতে একটা আলাদা লুক এসছে, যেহেতু সোফাটা অনেক পুরনো তো সেটাকে ফেলে দিতে মায়া লাগে, বাবার দেওয়া তো সে কারণে ওটাকে একটু পাল্টে দিলাম আর কি। আর এই পোর্শন থেকে দেখতে ঠিক এই রকম লাগে আমার যে ডাইনিং এরিয়াটা, মানে ওই যে বেডরুমের সামনে থেকে। আর যখন এই ঢুকছি ছোটো ঘরটার সামনে দিয়ে দেখতে কিন্তু ঠিক এরকম লাগে। তো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই আমাকে জানিও আমাদের মধ্যবিত্তের ডাইনিং সাজানোটা কেমন লাগলো। তাকে তো তখন মুড়ি খাওয়ানো হয়নি, তো এখন কিন্তু এসছি মুড়ি নিয়ে, আর মুড়ির সাথে কয়েকটা বাদাম নেব। তো এই মুড়ি দিয়ে বাদাম দিয়ে মেখে দুজনা, কিচ্ছু তেল নয় পেঁয়াজ নয় কিচ্ছুই দিইনি এর মধ্যে, একদম সিম্পলভাবে মেখেছে। আমি বললাম এটাই খাও, কারণ দেখেছো তোমরা ঘড়ির কাঁটাতে 8টার বেশি বেজে গেছে, খুব বেশি খেলে আবার রাতের খাবার খাওয়া যাবে না। তো তাই মুড়ি আর বাদাম দুজনে মিলেমিশে খাচ্ছি। তো দুজনে খাওয়ার পর বন্ধুরা একটু দেখলে অবাক হয়ে যাবে, তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমার নাইটিটার যে সেলাই খুলে গেছে, ও কিন্তু নিজের নিয়ে এসে করছে, আমি কিন্তু একবারও বলিনি। আর বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।